আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল করিম রোজা দিয়েছিলেন আমাদের তাকওয়া অবলম্বন করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য। আর রমজানের যে আমলগুলো প্রত্যেকটা আমলে ছিল মাগফিরাতের বার্তাবাহী। অর্থাৎ ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি লাভ এবং জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। আমরা যদি এই বিষয়গুলো আলোচনা করি তাহলে আমরা লক্ষ্য করব যে প্রত্যেকটা রমজানের আমলের মধ্যেই মানুষের কল্যাণ ছিল, মানুষের মুক্তি ছিল, মানুষের আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উপায় ছিল। যেমন আপনি যদি আ মাহে রমজানের একটা আমল যেটা সিয়াম সাধনা রোজা, রমজানের মূল আমল যেটা রোজা, এটা যদি আপনি লক্ষ্য রাখুন, এটার মাধ্যমে এর প্রাপ্তি সবচেয়ে প্রাপ্তি রাখা হয়েছে যেটা সেটা হচ্ছে মাগফিরা বা ক্ষমা। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, "মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি।" যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব সহকারে অর্থাৎ ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমান এবং ইহতিসাব সহকারে অর্থাৎ ঈমানওয়ালা কোন মুসলমান মুমিন বান্দা সওয়াবের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কেউ যদি সামা রমাদান সে যদি রমাদানের রোজা রাখে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন যেটা সহিহ বুখারীর ৩৮ নম্বর হাদিস থেকে আমরা বর্ণনা করলাম। তাছাড়া আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নামাজের মাধ্যমে ছোটখাটো ইবাদতের মাধ্যমে গুনাহ মাফের ঘোষণা দিয়েই রেখেছেন। সহিহ মুসলিমের ২৩৩ নম্বর হাদিসে আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইযা জিতানাবাল কাবাইর।" যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে তার সলাওয়াতুল খামস প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজে ওয়াল জুমআ ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমার এবং এক রমজান থেকে অন্য রমজান এর মধ্যবর্তী যে গুনাহগুলো হয় সেগুলো মুকাফফারাত সেগুলো ক্ষমা করে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় ক্ষমা প্রার্থী। আল্লাহর কাছে আমরা সবসময় ক্ষমা চাবো। এটা এই রমজানের সবচেয়ে বড় একটা প্রাপ্তি। রমজানের আমলের সবচেয়ে বড় একটা প্রাপ্তি। প্রিয় ভাইরা, তারপরে রমজানের মধ্যে একটা বিশেষ ছিল কিয়ামুল লাইল, কিয়াম করা। যেটাও হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার মাধ্যমে গুনাহ থেকে মুক্তি লাভ এবং মাগফিরাতের কথা ঘোষণা দিয়েছেন। আমরা রমাদানুল কারীমের মধ্যে বিশেষ করে সলাতুত তারাবি আমরা আদায় করি যেটাকে কিয়ামুল লাইল বা কিয়াম বলা হয়। যে সুনানে তিরমিজির ৮০৮ নম্বর সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে, "মা কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।" যে ব্যক্তি রমজানুল কারীমের মধ্যে ঈমান এবং ইহতিসাব সহকারে সওয়াবের আশায় ঈমান সা পূর্ণ করে সওয়াবের আশায় রমজানুল কারীমে দণ্ডায়মান হয়, কিয়াম করে, নামাজ পড়ে, আ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহকে মাফ করে দিবেন। পূর্ববর্তী সব গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে, ক্ষমা করে দেবেন। যেটা সুনানে তিরমিজির ৮০৮ নম্বর হাদিস থেকে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এখানে কমও বলা হয়েছে কিয়ামুল লাইল যেটাকে আমরা আ তারাবি বলি, নফল নামাজ তারাবি এগুলো এটা হতে পারে। হ্যাঁ? তাহলে রমজানের মধ্যে আমরা বেশি ইবাদত করব। তাছাড়া সুনানে নাসাইয়ের ২৫১৮ নম্বর যঈফ হাদিস, হাদিসের মান এই যঈফ হাদিস সেখানেও এরকম বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম এবং কিয়াম আদায় করবে সে আ ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন মায়ের গর্ভ থেকে একজন সদ্য ভূমিষ্ঠ হয়েছিল এরকম নিষ্পাপ হয়ে যায়। খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু এরকম নিষ্পাপ হয়ে যায়। হাদিসের মান হচ্ছে এটা যঈফ। প্রিয় ভাইয়েরা, রমজানের আরেকটি বিশেষ আমল হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরেও ক্ষমার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আ মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান এবং আ ইহতিসাব সহকারে অর্থাৎ সওয়াবের আশায় কেউ যদি লাইলাতুল কদরে দণ্ডায়মান হয়, কেউ লাইলাতুল কদরে জাগে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে সকল গুনাহকে মাফ করে দিবেন। যেটা আমরা সহিহ বুখারীর ১৯০১ নম্বর হাদিস থেকে জানতে পারি। তারপরে রমজানের একটা আমল ছিল ইফতার করানো। এটার মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমেও মাগফিরাতের সুযোগ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শুআবুল ঈমানের ৩৩৩৬ নম্বর হাদিস, যঈফ হাদিস, হাদিসের মান সেটা বর্ণনা করেছিলেন। মান ফাত্তারা ফি সাইমান যে অপর একজন রোজাদার মুসলমান ভাইকে ইফতার করায়
কানা লাহু মাগফিরা লিযুনুবিহি, তার জন্য গুনাহ মাফের ঘোষণা রয়েছে, ওয়া ইতকা, তার জন্য গুনাহ মাফের ঘোষণা রয়েছে, এবং জাহান্নামের আযাব থেকে মুক্তির কারণ হবে সেটা। তাহলে ইফতার করানোর মাধ্যমে আমাদের গুনাহ মাফের কথা, আমাদের মাগফিরার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তারপরে রমজানের একটা আমল ছিল অধীনস্থদের কাজ হালকা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমানের 3336 নম্বর হাদিসের মান যায়ীফ, এই হাদিসের মধ্যে বর্ণনা করেছিলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন এবং তাকে মাফ করে দিবেন, যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীর রমজানের মধ্যে বোঝা হালকা করে দিবে, বোঝা কমিয়ে দিবে, তার প্রতি রোজার খাতিরে অনুগ্রহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ মাফ এবং জাহান্নাম থেকে নাজাতের ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, রমজানের একটা বিশেষ আমল ছিল তিলাওয়াতুল কোরআন। আর রমজানে সাধারণত কোরআন তেলাওয়াত একটু বেশি হয়ে থাকে। এটিও তো একটা মাগফিরাতের বার্তাবাহী। কেননা কোরআনে কিয়ামতে আল্লাহর দরবারে বান্দাদের মাগফিরাতের জন্য সুপারিশ করবে কোরআন। রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, যেটা মুস্তাদরাক লিল হাকিমের 2036 নম্বর হাদিস, হাদিসের মান হচ্ছে সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি লিল 'আবদ। ইয়াকুলু সিয়াম রাব্বি ইন্নী মানা'তুহু তু'আমা ওয়া শাহওয়াতি বিন-নাহার।" রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য, হে আল্লাহ, আমি এই বান্দাকে দিনের বেলায় খাবার খাওয়া থেকে বিরত রেখেছি, তার শাহওয়াত থেকে দিনের বেলায় বিরত রেখেছি। ফাশাফি'নি ফি, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। তখন সে বলবে, হে আল্লাহ, আপনি সুপারিশ গ্রহণ করুন। ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআনও বলবে, মানা'তুহু নাওমা বিল-লাইলি, আমি রাতের বেলায় ঘুমানোর কথা ছিল সেটা হারাম না করে বান্দা কিয়ামুল লাইল করেছে, কুরআন পড়েছে। আ আ ফাইশফা'আন, তারপরে তাদের দুজনের আ সেই সুপারিশটাকে কবুল করা হবে। অর্থাৎ কুরআন মাগফিরাতের জন্য এবং রোজা মাগফিরাতের জন্য সুপারিশ করবে। এটার মধ্যেও মাগফিরাতের ঘোষণা রয়েছে। প্রিয় ভাইরা, এই রমজানের আরেকটা আমল ছিল লাইলাতুল কদরে রাসূলের শেখানো দোয়া। সেটার মধ্যেও মাগফিরাত রয়েছে, যেটা আমরা সুনানে তিরমিজি 3513 নম্বর হাদিস থেকে জানতে পারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যদি আমি জানি যে কোন রাতটা লাইলাতুল কদর, মা আকুলু ফিহা, আমি কি বলবো? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুলি, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এটা কি বলতেছি, সে অর্থটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি এ আল্লাহর কাছে বলতেছেন, কিন্তু আপনার যদি অপরাধের জন্য কোনো অনুতপ্ত আপনি না হন, তাহলে কিন্তু সেটা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের ভাষা দেখেন না, আল্লাহ মনের ভাষা দেখেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আ হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি তো ক্ষমাকেই ভালোবাসেন, ফা'ফু আন্নি, আপনি আমাকে মাফ করে দেন না। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন রমজানের কারণে, বিশেষ করে রমজানের শেষ দশকে। মুমিনের মাগফিরাত কামনায় ফেরেশতা নাজিল হয়, যেটা আমরা সুনানে মুসনাদ আহমদের ৭৯১৭ নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। তাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু, রোজাদার ইফতার করা পর্যন্ত সারাদিন আ ওই বান্দার জন্য ফেরেশতাগণ তার মাগফিরাতের দোয়া করতে থাকে। প্রিয় ভাইরা, রমজানের প্রত্যেকটা আমলের মধ্যেই কিন্তু মাগফিরাতের ঘোষণা এসেছে। ক্ষমা নেওয়ার সুযোগ ছিল। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার একটা বিশাল সুযোগ ছিল। কেননা আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি ৩৫৮৯ নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসের মান হচ্ছে যায়ীফ। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ৩ টা ৩ শ্রেণীর মানুষের দাওয়াত, অর্থাৎ দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। ফিরিয়ে দেয় না। সাইম হাত্তা ইফতিরা, একজন রোজাদার যতক্ষণ না সে ইফতার করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বাদশা, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মাজলুমের দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। প্রিয় ভাইয়েরা, এছাড়াও রমজানের প্রতি রাত্রে বিশেষভাবে আল্লাহ তাআলার অগণিত বান্দাদের মাগফিরাত দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দেন, যেটা হাদিস শরীফে এসেছে সুনান ইবনে মাজার
1643 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইনদা কুল্লি ফিতরি ইতকা। অর্থাৎ আল্লাহ তাআলা প্রতি ইফতারের সময় অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আ ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আর এরকম ভাবে প্রত্যেক রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন।